ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ম্যারাথন ভোট গ্রহণের পর শেষ হলো গণনা। ফলাফলে কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ভোট গড়ালো দ্বিতীয় ধাপে। 1,40,00,000 ভোট পেয়ে এগিয়ে আছেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। আর 95 লাখ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ কট্টরপন্থী সাইদ জালিলি। তাদের কেউই 50% ভোট নিশ্চিত করতে না পারায় আগামী 5 জুলাই দ্বিতীয় দফার মুখোমুখি হবেন এই দুই নেতা। শুক্রবার অনুষ্ঠিত হওয়া নির্বাচনে আশানুরূপ ভোট পড়েনি। ইতিহাসে সবচেয়ে কম ভোটের রেকর্ড গড়েছে দেশটি, এমনটাই জানিয়েছেন ইরানের নির্বাচন কমিশনের মুখপাত্র। তিনি বলেন, চলতি বছর ভোট পড়েছে মাত্র 40%, ভেঙেছে 2021 সালের রেকর্ডও। কারণ সে বছর ভোট পড়েছিল 48%-এর কিছু বেশি। দেশটিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলেও শনিবার সিস্তান এবং বেলুচিস্তান প্রদেশে ব্যালট বাক্স বহনকারী গাড়িতে সন্ত্রাসী হামলার খবর পাওয়া গেছে। এতে নিরাপত্তা বাহিনীর অন্তত 2 জন প্রাণ হারিয়েছেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গেল মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এরপর দেশটিতে ঘোষণা করা হয় নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ। সেই অনুযায়ী স্থানীয় সময় শুক্রবার সকাল 8টা থেকে শুরু হয় ভোট। স্বাভাবিক নিয়মে সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট গ্রহণের কথা থাকলেও কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়তে থাকায় 3 দফায় 2 ঘন্টা করে মোট 6 ঘন্টা সময় বাড়ানো হয়। এতে মোট 58,000 কেন্দ্রে 16 ঘন্টা সময় ধরে চলে ভোট গ্রহণ। মৌসুমী সাথী, সময় সংবাদ।